নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, আর ভালো তো থাকতেই হবে না। কাল তো কালী পুজো, দীপান্বিতা অমাবস্যা, আলোর উৎসব। তবে পুজোর সাথে পেট পুজোটাও কিন্তু মাস্ট। আর পেট পুজোতে লুচি থাকবে না তাই হয়? দুর্গা পুজো, লক্ষ্মী পুজোতে অনেক ছোলার ডাল, আলুর দম, ফুলকপির তরকারি খেয়েছি, তাই কালী পুজোয় ভেবেছি চানা মশলা বানাবো। চানা মশলা বানানোর জন্য আগের দিন কিন্তু একটু কষ্ট করে চানাটা ভিজিয়ে রাখতে হবে। ওই যে কাবলি চানা বাজারে কিনতে পাওয়া যায় ওটাই। আর একটা পাত্রে আদা, গোলমরিচ, জিরে, ধনে, হলুদ এগুলো দিয়ে একটা ফাইন ব্যাটার তৈরি করে নিতে হবে। এই মশলাটাই কিন্তু চানা মশলার মেন মশলা। পেঁয়াজ রসুন তো পড়বে না, নিরামিষ পুজোর দিনেই তো আমাদের কম্প্রোমাইজ করতে হয় না মাছ মাংসর সাথে। তারপর সর্ষের তেলের তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে দেবো। তারপর ভালো করে ভালোবেসে মশলাটা কষাবো। তার মধ্যে অ্যাড করব টমেটো পিউরি বা টমেটো বাটা। আমার কাছে ছিল না তাই আমি টমেটো সস অ্যাড করেছি। ওর মধ্যে দিয়ে দেবো ওই যে ভেজানো চানাটা একটু সেদ্ধ করে নিয়েছিলাম প্রেশারে কয়েকটা সিটি দিয়ে, ওইটাই। ব্যাস, এরপর ভালো করে নেড়ে চানাটার সাথে মশলাটা একটু মজতে হবে, একটু ফুটলেই মজে যাবে। তারপর অ্যাড করব একটু ভাজা মশলা। তারপর যেহেতু আলু দিইনি, তোমরা চাইলেই আলু দিতে পারো, আমি একটু ক্রাশ করে দিলাম। আর ওই যে নিরামিষ রান্না মানেই গুড়, গুড়েই তো আসল স্বাদটা দেয় নিরামিষের। আর একটু ঘি ছড়িয়ে সুন্দর করে কষিয়ে নিলেই রেডি হয়ে যাবে চানা মশলা। সাথে ভেজে নেবে ফুলকো ফুলকো লুচি। রান্না কমপ্লিট। এটা খেতে কিন্তু দারুণ মজা হয়, একদম ফাটাফাটি। যাই হোক, এরকমভাবে মজা করেই পুজোটা কাটিও, আর সাবধানে কাটিও। এখন আসি, টাটা।